আমার বাপের বাড়ির, আমার শ্বশুর বাড়ির, আমার কেউ বীরভূমে থাকে না। না আমার বাপের বাড়ির কেউ রাজনীতিতে এসছে, না আমার শ্বশুর বাড়ির কেউ রাজনীতিতে এসছে, না আমার থেকে কোনো সুযোগ কেউ নিয়েছে। ওপেন চ্যালেঞ্জ করে বলে যাই যে আমি আমার পরিবারের কাউকে কোনো সুযোগ দিয়েছি, একটা কাউকে নিয়ে এসে দাঁড় করান, আমি তার কাছে মাথা নত করবো। দলীয় মঞ্চে স্ট্রেট কাট শতাব্দী। মঞ্চ থেকে তৃণমূল সাংসদের সাফ দাবি, না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি কেউ থাকেন বীরভূমে। 15 বছরের রাজনীতিতে কেউ বলতে পারবে না তাঁর সুবাদে সুযোগ নিয়েছেন কেউ। ওপেন চ্যালেঞ্জ করে বলে যাই যে আমি আমার পরিবারের কাউকে কোনো সুযোগ দিয়েছি, একটা কাউকে নিয়ে এসে দাঁড় করান, আমি তার কাছে মাথা নত করবো। বৃহস্পতিবার দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতে কোটা গ্রামে কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল তৃণমূলের। সেই মঞ্চ থেকে এমন মন্তব্য সাংসদের, আর তাতেই নতুন করে উত্তাল বীরভূমের রাজনীতি। নাম না করে কাকে নিশানা করলেন শতাব্দী, কার সুযোগ সুবিধা করিয়ে দেওয়ার কথা বললেন তিনি। তৃণমূলের পাইয়ে দেওয়ার রাজনীতি প্রকাশ্যে আনলেন খোদ তৃণমূলেরই সাংসদ, কটাক্ষ বিজেপির। কারণ আমরা জানি এই বীরভূম জেলাতে অনুব্রত মণ্ডল তিহার জেলে ছিলেন, তার মেয়েও তিহার জেলে ছিল। কোনো না কোনোভাবে তৃণমূলের মধ্যে যে পাইয়ে দেওয়ার রাজনীতি, আজকে সাংসদ মহোদয়া নিজেও বুঝতে পারছেন, অকপটে তিনি আজকে এই বিষয়টা উত্থাপন করেছেন। তাই এই ধরনের প্রশ্ন আপনি তৃণমূলের নেতৃত্বকে করুন, কেন আজকে এই ধরনের কথা আপনি বললেন? তাহলে কি আপনাকে কোনোভাবে দলে গুরুত্ব দিচ্ছে না, যেখানে আপনাকে এই ধরনের কথা বলতে হচ্ছে? সরকারি স্কুলে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়া থেকে শুরু করে দলের কাছে লোকেদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বীরভূম জেলা জুড়ে অনুব্রত নাম সর্বাগ্রে। গরু পাচার মামলা তিহার যাত্রার পর থেকে সে অভ্যেস ঘটে গেছে। বীরভূমের মাটিতে নতুন বাঘ ঘনিয়েছে এন্ট্রি। এদিকে জেলা রাজনীতিতে কাজল ঘনিষ্ঠ হিসেবে নাম শতাব্দীর। গরু পাচার মামলায় সিবিআই চার্জশিট অনুব্রতের বিরুদ্ধে সাক্ষী হিসেবে শতাব্দী রায়ের নামের জল্পনাও সেই সন্দেহের আগুনে ঘি। এরই মধ্যে নাম না করে সাংসদের নিশানা। কার উদ্দেশ্যে এমন বাণী? অনুব্রতর কলঙ্ক দূর করতে মরিয়া প্রচেষ্টায় শতাব্দী। কাজল শিবিরে পাকা পোক্ত অবস্থান বোঝাতেই এই মন্তব্য। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।